মুকুন্দ সরকারের ঘর আলো করে জন্মগ্রহণ করলেন ছোট্ট ছেলে ভক্ত রঘুনন্দ। কিন্তু এমন একটা পবিত্র তিথিতে জন্মগ্রহণ করলেন, সরস্বতীর পূজার দিন। সবার ঘরে ঘরে সরস্বতী পূজা হয়, সেই বাড়িতেও হচ্ছে। কই রে বাচ্চারা, এসেছিস? সবাই স্নান করে এসেছিস তো? হ্যাঁ এসেছি। কুল খাসনি তো? কুল না খাইনি খাইনি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে মাকে অঞ্জলি দে। সবাই হাত জোড় করে বল, ফুল নে, বল নমো নমো ভদ্রকাল্যই ভদ্রকাল্যই নমো নিত্য নমো নিত্য সরস্বত্যই সরস্বত্যই নমো নমঃ নমো নমঃ বেদ বেদ বেদান্ত বেদান্ত বেদাঙ্গ বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্যো বিদ্যাস্থানেভ্যো এবচ এষ সভক্তি চন্দন সভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি চিত্ত পুষ্পাঞ্জলি সরস্বত্যৈ নমো সরস্বত্যই নমো নমঃ ওই সরস্বত্যৈ নমঃ। ওই সরস্বত্যই এবার নমঃ। হাত জোর করে স্তব শোনো মায়ের। ওম সরস্বত্যৈ নমো নমঃ। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাংশূত্রহস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত वीणाधरा शुभ्रा श्वेताभरणभूषिता वन्दिता सिद्धगन्धर्वैरर्चिता सूरदानवैः पूजिता मुनिभिः सर्वैर्ऋषिभिस्त्रियते सदा स्तोत्रणादेन नमां देवीं जगद्धात्रीं सरस्वतीं ये स्मरन्ति त्रिसन्ध्यायां सर्वां विद्यां लभन्ति ते। ॐ तरुणशकलविन्दोर्विभ्रति शुक्लकान्ति कुचभरणमिताङ्गे शणिशणासिताब्जे निजकरकमलोद्यल्लेखनी पुस्तकश्रीः सकलविभवसिद्ध्यै पातु वाग्देवतानः। ॐ सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूप विशालक्षी विद्यां देहि नमोस्तुते। देवी सरस्वती भवानी जय तेवरा। देवी सरस्वती देवी सरस्वती भवानी जय देवी सरस्वती भवानी जय देवी सरस्वती भवानी। परमा प्रकृति परा विद्या परमा प्रकृति पराविता देवी सरस्वती देवी सरस्वती भवानी। वेद वेदांत तंत्र मंत्र वेद वेदांत तंत्र मंत्र वेद वेदांत तंत्र मंत्र जाता ही श्री चरण पूजता ही श्री चरण देवी सरस्वती जय देवी सरस्वती भवानी जय देवी सरस्वती भवानी जय देवी सरस्वती भवानी जय देवी सरस्वती भवानी जय देवी सरस्वती হেন কালে জনমিল শ্রী রঘুনন্দন হেন কালে
জন্মিল শ্রী রঘুনন্দন দাসেরই তাহায় আনন্দিত মন, মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ সরকারের মনে আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসেরই তাহায় আনন্দিত মন। মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন মুকুন্দ সরকার মহাশয়ের মনে আনন্দ। সরস্বতী পূজা, মা সরস্বতী বিষয়ক এই যে গানটি আপনাদের শোনালাম, এই গানটি আমি শিখেছিলাম আমার ধ্রুপদের যে কজন গুরু আছেন তার মধ্যে একজন হচ্ছেন অরুণ ভট্টাচার্য। এইরকম মানুষ দেখা যায় না। কীর্তন জগতে আমি যেমন মনোরঞ্জন ভট্টাচার্যের মতন ভালো মানুষ দ্বিতীয় দেখতে পাইনি, তেমনি ক্লাসিক্যাল জগতে অরুণ ভট্টাচার্যের মতন এমন ভালো মানুষ আমি দেখতে পাইনি। উনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ধ্রুপদের অধ্যাপক, ওনার কাছে এটা শিখেছিলাম। যার কাছে যেটা পাওয়া যায় তার কৃতজ্ঞতা স্বীকার না করলে চুরি চুরি বিদ্যা, হয় না? কি সুন্দর না গানটা, দেবী সরস্বতী। আস্তে ধ্রুপদের অঙ্গটা রাখতে বাজিও না। দেবী সরস্বতী ভবানী পরমা প্রকৃতি পরাবিদ্যা পরমা প্রকৃতি পরাবিদ্যা নারায়ণী দেবী সরস্বতী ভবানী। মানে একই গানের মধ্যে সরস্বতী এবং ভবানী সবাইকে চিন্তা করা হচ্ছে। দেবী সরস্বতীকে এখানে ভবানী রূপে প্রণাম জানানো হচ্ছে। যখন ছোট্ট ছেলেটি জন্ম নিল, সরস্বতী মায়ের চরণে সঁপে দেওয়া হলো, ও মা সরস্বতী, তুমি পড়াশোনার শাস্ত্র জ্ঞান দাও, আবার তুমি সঙ্গীতের জ্ঞান দাও। শাস্ত্রজ্ঞান এবং সঙ্গীতের জ্ঞান এই দুটো পাকাপাকি না হলে তার দ্বারা তো পাকাপাকি কীর্তনও হবে না। সেই জন্য মা তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। সংকীর্তন যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা। ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো। যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো। যেন সংকীর্তন গাইতে পারে, গৌর হরি হরি বলে সংকীর্তন গাইতে পারে, গৌর হরি হরি বলে সংকীর্তন গাইতে পারে, গৌর হরি হরি বলে সংকীর্তন গাইতে পারে, হরি হরি বলে আশীর্বাদ করো মা। দুই কানে শুনাইল মধুর হরি নাম, দুই কানে শুনাইল মধুর হরি নাম। আগে হরি নাম শোনালো, আগে হরি নাম শোনালো। মায়েরা জেনে নাও কিভাবে ছোট্ট ছেলেকে সংস্কার দিতে হয়। যখন ছেলে জন্ম নিল, তাতে জন্মদিনের অনুষ্ঠানে আমরা উল্টো পাল্টা নানা রকম গান যদি গাই বা ছেলেটার কানে তুলে দিই, লুঙ্গি ড্যান্স যদি তুলে দিই, সে ছেলে ভক্ত হবে? হরিনাম শোনাতে হবে। আগে হরিনাম শোনালো, আগে হরিনাম শোনালো। মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো। সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ সংসারের কথা শোনার হরি আগে, নামময় দেহ হলো, সংসারের কথা শোনার হরি আগে, নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনাইল মধুর হরিনাম। দুই কানে শুনাইল মধুর হরিনাম। মুকুন্দ কবিরাজ নিজে ডাক্তার মানুষ, কাজেই উচ্চ শিক্ষা যাতে ছেলে গ্রহণ করে সেই দিকে নজর দিলেন। নিজে যখন পূজা করছেন, পুজোর সময় ছোট্ট ছেলে ভোরবেলায় ছুটে এসেছে, সূর্য ওঠেনি, সেই ব্রাহ্ম মুহূর্তে ভাগবত পড়েন মুকুন্দ কবিরাজ। ভাগবত শেষ হলে, কারণ সারাদিন তো আর সময় পাবেন না চিকিৎসা, ওই জন্য ব্রাহ্ম মুহূর্তে উঠে একটুখানি ভাগবত পাঠ আগে করে নেন, তারপরে গোপীনাথের পুজো করেন, তারপরে চিকিৎসায় বেরিয়ে যান। ভোরবেলা উঠে ভাগবত পাঠ করছে, দেখে ছেলে, কোনো শ্রোতা নেই, একটাই মাত্র শ্রোতা, ওই ছোট্ট ছেলে রঘুনন্দন এসে বসে আছে। বরহা পীড়ং নটবর বপু कर्णयो कर्णिकारं बिभ्रद्वास कनककपीशं
वैजयन्तीं च এই ভোরবেলা কি করছিস? যা মায়ের কাছে ঘুমো। না বাবা, আমার ওই ভাগবতের শ্লোক শুনতে ভালো লাগতো, আমি শুনবো। শুনবি? এই নে চাদর নে, চাদর নে, গায়ে দিয়ে বস। রন্ধ্রান বেণো রদন সুদয়া পুরেণ গোপবৃন্दै বৃন্দারণ্যম स्वपदरमणं प्राविशद गीतकीर्ति। কেমন লাগলো বাবা? খুব ভালো লাগছে। মানে কিছু বুঝলি না? মানে তো কিছু বুঝতে পারছি। শোন, বারহা পীড়ম মানে মাথায় ময়ূরের পালক, নটবর বপু, দেখে মনে হচ্ছে এখনই কত নাচ দেখাবে। বৈজয়ন্তীং চ মালাম, গলায় রয়েছে বৈজয়ন্তী মালা। 5 রঙের ফুলে যদি কোনো মালা হয় তাকে বলে বৈজয়ন্তী মালা। রন্ধ্রান বেণো রধরা সুধয়া পূরয়ন, বাঁশির ছিদ্রগুলিকে অধরের সুধা দিয়ে পূর্ণ করে দিচ্ছেন। বৃন্দারণ্যং স্বপদরমণং প্রাবিশত, বৃন্দাবন তার প্রিয় স্থান, সেখানে প্রবেশ করলেন। গীত কীর্তি, তার কীর্তি লোকে গান করে। যা এবার মায়ের কাছে যা, দেখি আমি পুজোটা শেষ করি। যেই রঘু গেছে মায়ের কাছে, অমনি এতে গন্ধপুষ্পে গোপীনাথায় নমঃ, এতৌ ধূপদীপৌ গোপীনাথায় নমঃ। যেই না পুজো করছে অমনি পাশের গ্রামের একটি ছেলে ছুটে এসেছে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আপনি এক্ষুনি চলুন। বাবা ঠাকুর, আমার বাবাকে বাঁচানো যাবে না, আপনি না গেলে আমার বাবাকে কেউ বাঁচাতে পারবে না। আপনি এখন এই এখন আমি পুজো করছি, এখন ছেড়ে দিয়ে পরে যাচ্ছি। পরে? আপনি ভক্ত মানুষ, আপনার পুজো কি তাড়াতাড়ি শেষ হবে? কিন্তু আমার যে বাবা যদি না থাকে, হে গোপীনাথ, হে গৌর হরি, এ তুমি কি বিপদে ফেললে? একদিকে বলেছ জীবের সেবা, আর একদিকে কৃষ্ণ সেবা। এই কৃষ্ণ সেবায় বসেছি, আর ওই দেখো জীবের সেবার দায়িত্বে এসেছে। এখন আমি কোন দিক সামলাই? প্রকট শ্রীখণ্ডবাস নাম শ্রী মুকুন্দ দাস, প্রকট শ্রীখণ্ডবাস নাম শ্রী মুকুন্দ দাস। সেবা গোপীনাথ, ঘরে গোপীনাথ সেবা জানি। আচ্ছা, আজকের মতো রঘুনন্দনকে ডেকে সেবার দায়িত্ব দিলে কেমন হয়? কারণ আমাকে তো যেতেই হবে। মহাপ্রভু বলেছেন জীব সেবা এবং কৃষ্ণ সেবা দুটোকে সমন্বয় করে আমাকে এগোতে হবে। রঘু, বাবা ডাকছো? হ্যাঁ রঘু, এই দেখো পাশের গ্রামের এই ছেলেটা এসেছে, এক্ষুনি না গেলে ওর বাবাকে বাঁচানো যাবে না। বাবা আমি যাচ্ছি, তুমি একটু গোপীনাথের সেবা করে দাও। আমি কি করে সেবা করবো বাবা? আমি তো পুজোর কিচ্ছু জানি না। আগে ফুল দেয় না, আগে চন্দন দেয় না, আগে ধূপকাঠি, আমি কিচ্ছু জানি না। তো কিচ্ছু জানতে হবে না তোকে, তুই শুধু সব পুজোর জিনিস সাজিয়ে কেঁদে কেঁদে ডাকবি গোপীনাথ। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াইবা। এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা। বাবা মন্ত্র মন্ত্র বলে যাও দুটো। আরে এত তাড়াতাড়ি মন্ত্র হয়? মন্ত্র তুই পরে শিখে নিবি, এখন শুধু ডাক, কেঁদে কেঁদে ডাক। মন্ত্র বলতো বারবার, মন্ত্র 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 বারবার বললে কি দাঁড়াচ্ছে দেখ, মন্ত্র। সেটাকে আমরা বলি মন্তর। মন্তর মন্তর ওরে কিবা হবে শুদ্ধ মন্ত্র, কিবা হবে শুদ্ধ মন্ত্র। থাকে যদি শুদ্ধ মন্তর,
কিবা করে শুদ্ধ মন্ত্র। থাকে যদি শুদ্ধ মন্ত্র, কিবা হবে শুদ্ধ মন্ত্র। তুই কেঁদে কেঁদে যা বলবি গোপীনাথ সেটা বুঝতে পারবেন। যা যা, সেবা কর, আমি চললাম। মুকুন্দ চলে গেলেন। এবার রঘুনন্দন গিয়ে মায়ের কাছে, ও মা, ও মা, বাবা আমাকে বলেছেন গোপীনাথের সেবা আজকে আমি করব, আমাকে ক্ষীরের নাড়ুর থালা দাও। হ্যাঁ, তুই কি করে পুজো করবি, মন্ত্র জানিস? বাবা বলে যে আমার এখন মন্ত্র না হলেও চলবে, আমি ডাকলেই হবে। হ্যাঁ, হে গোপীনাথ, এই বাব্বাটা নিয়ে তো মিলে তোমাকে নিয়ে কি করছে ঠাকুর? আমার এই ছোট্ট ছেলের যদি কোনো পাপ হয়ে যায় ঠাকুর, সেই পাপ তুমি আমাকে দিয়ে দিও ঠাকুর। আমার ছেলের যেন পাপ নিও না। এই নে, এই নে ক্ষীরের নাড়ুর থালা নিয়ে যা, ঠাক ভালো করে সেবা দিবি ঠাকুরকে। ছোট্ট রঘুনন্দন নাড়ু ভর্তি থালা নিয়ে গোপীনাথের সামনে এসেছে। গোপীনাথ, ও গো গোপীনাথ, ঠাকুর, এই যে আমার মা কত কষ্ট করে নাড়ু বানিয়ে দিয়েছে ঠাকুর, খাও তুমি। তুমি তো দেখলে বাবা তোমার পুজো করছিলেন, পাশে গ্রামের একটা ছেলে জোর করে বাবাকে ধরে নিয়ে চলে গেল। ঠাকুর, আজকের মতো কষ্ট করে তুমি খেয়ে নাও, কালকে আবার বাবা পুজো করবে। গোপীনাথ, গোপীনাথ, ঠাকুর খাচ্ছ না কেন? ও বাবা সাজাতে সাজাতে চলে গেছে বলে তুমি রাগ করেছো? আচ্ছা আচ্ছা, আমি তোমায় সাজিয়ে দেব, কিন্তু আমি তো বাবার মতো পারবো না। আমি যেমন পারি তেমন করে তোমায় সাজাবো ঠাকুর। মায়েরা, ছোট্ট শিশু গোপীনাথ, ছোট্ট শিশু রঘুনন্দন, ওর বাবা কিন্তু বলেনি পুজো করবি। ওর বাবা কি বলেছে? ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াইবা। এই খাওয়াইবা কথাটা শুনে ছোট্ট ছেলে মনে করেছে তাহলে মানুষ যেমন খায় গোপীনাথও তেমন খাবে। তাই মন দিয়ে ডাকছে, সাজিয়ে দিচ্ছে। সবাই মিলে একবার উলুধ্বনি দেবেন। সাজানোর একটি গান গাইছে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে, সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে, আমি সাজাবো, সাজাবো, সাজাবো তোমারে মোহন সাজিতে। না না, আর কিছু আর যে কিছুই নাহি চাই আমি, আর যে কিছুই নাহি চাই আমি, শুধু সাজাবো অগুরু চন্দনে,
আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে মনে আমি তোমায় চন্দন দেব ঠাকুর, তবে পাথরে ঘষা চন্দন নয়। আমি তোমায় ফুল দেব, ওই গাছের ফুল নয়। মিশাইয়া মিশাইয়া আমার বাহ ভকতি চন্দনে আমার মন কুসুম দিব তোমার চরণে। মিশাইয়া আমার ভকতি চন্দনে মন কুসুম দিব তোমার চরণে। মিশাইয়া আমার ভকতি চন্দনে মন কুসুম দিব তোমার চরণে। নয়নের জলে আমি নয়নের জলে ধুয়াব চরণ। আমি নয়নের জলে চরণ চরণ রাখিয়া হৃদয় আসনে সাজাব তোমারে মোহন সাজেতে আশা ছিল আমি সাজাবো তোমারে মোহন সাজেতে। তোমারে মোহন সাজে সাজাবো তোমারে সাজাবো আমি সাজাবো তোমারে সাজাবো আমি সাজাবো তোমারে মোহন সাজে আশা ছিল মারে মোহন সাজেতে। ছিল মনে গোপীনাথ হে এত কেঁদে কেঁদে ডাকলাম, তবু তুমি এলে না গোপীনাথ। তুমি যদি না আসো আমি আমার বাবাকে মুখ দেখাবো কি করে? যদি তুমি না আসো তাহলে তোমার এই পাথরের বেদিতে আমি মাথা ঠুকে ঠুকে মরবো। এই বলে ওই প্রস্তর খণ্ডে মস্তকে আঘাত করছে রঘুনন্দন। গোপীনাথ 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 হে কৃষ্ণ বলি রঘুনন্দন কাঁদিতে লাগিল, রুধির সনে অশ্রুধারায় ভাসিতে লাগিল। গোপীনাথ মনে মনে ভাবছেন, ছোট্ট রঘুনন্দন ডাকছেন, যদি আমি এখনই না যাই তাহলে ভক্তের ভগবান কেউ তো আর আমায় বলবে না। তাই ভগবান আর কাল বিলম্ব না করে ওই ধাতুময় মূর্তির ভেতর থেকে হাত বাড়িয়ে দিলেন। আর কাঁদিস না রঘু, দে আমায় নাড়ু দে। রঘুনন্দন নাড়ু দে। ও গোপীনাথ
গোপীনা গোপীনা রঘুনন্দনয়তি বয়ক্রমে শিশুমতি। খাও বলে কাঁদিতে কাঁদিতে কৃষ্ণ সে প্রেম বসে না রাখিয়া অবশেষে সকলি খাইলা অলক্ষিতে। সকলি খাইলা অলক্ষিতে। এক এক করে যখন অনেকগুলো নাড়ু খেয়ে ফেলেছে, একটাই মাত্র নাড়ু বাকি আছে। গোপীনাথ, তুমি এত নাড়ু খেয়ে নিলে কি করে? কোনোদিন তো তুমি এত নাড়ু খাও না, আজকে কেন এতগুলো নাড়ু খাচ্ছ? বাবাকে এসে কি বলবে? গোপীনাথ বলে, ওরে রঘুনন্দন, আমি এত নাড়ু কোনোদিন খাই না, আজকে কেন খেলাম জানিস? বিভিন্ন মঠে মন্দিরে আমায় পূজা করে ভক্তি ভরে বটে, কিন্তু তোর মতো এমন ভাবে আমায় চোখের জলে কেউ ডাকে না। এমন চোখের জলে কেউ ডাকে না। সেবা করো বলে আমার চোখের জলে আমায় কেউ ডাকে না। হে গোবিন্দ সেবা করো বলে চোখের জলে আমায় কেউ ডাকে না। আমি যে গীতায় বলেছি, পত্রং পুষ্পং ফলং তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्ति उपहितम অশ্নামি প্রিয়তাত্মনঃ। কেউ যদি আমায় ভালোবেসে একটি ফল দেয় তাই খাই, ফল না পেয়ে কেউ যদি একটি ফুল দেয় তাই গ্রহণ করি, বাহ, ফুল না পেয়ে কেউ যদি একটি তুলসী পাতা নিয়ে ডাকে, হে গোবিন্দ সেবা করো, আমি সেই তুলসী পাতাই খাই রে। পাতাও না পেয়ে কেউ যদি শুধু গঙ্গা জল দিয়ে বলে আজ আমার কিছু জোটে নয়, এই গঙ্গা জল তুমি পান করো, আমি সেই জলই পান করি রে। আমার যে যুগে যুগে এই তো সভা ভক্তের নয়ন ধারা বলি হারি সইতে নারী, আমার যুগে যুগে এই তো স্বভাব ভক্তের নয়ন জলে বাধা পড়ি। যুগে যুগে এই তো স্বভাব জলে আমার যুগে যুগে এই তো স্বভাব জলে
নাড়ুটা আমার হাতে দে। এতগুলো মুখে দিলাম, এটা হাতে কেন দে, তারপর বলছি। না দেবো না, না দিলে তোর বাবাকে বলে দেবো আমি চেয়েছি দেয়নি। হ্যাঁ বলে দেবে না, এনো হাতে না। যেই না হাতে নিয়েছে নাড়ুটি, এবার বলছে ওরে রঘুরে, গীতায় আমি বলেছি ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्तमान वर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। যে আমায় যেমন ভাবে সেবা করে আমি তাকে তেমন ভাবে প্রতিদান দিই। তুই যে আমাকে কেঁদে কেঁদে নাড়ু খাওয়ালি, আমি যদি একটা নাড়ু তোকে না খাওয়াই আমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে। নে মুখ হাঁ কর, আমি তোকে নাড়ুটা খাইয়ে দিই। না না আমি আমি খাবো না, আমি খাবো। পুজো করতে এসে কেউ খায় নাকি? খা বলছি না, আমি খাবো না। খা বলছি খাবো না, খা বলছি খাবো না। তবে রে তুই আমার সঙ্গে পারবি? এই বলে গোপীনাথ বাঁ হাতে রঘুনন্দনের গালটি টিপে ধরেছে। আর যেই না গালটি টিপে ধরেছে মুখ হাঁ হয়ে গিয়েছে, আর অমনি নাড়ুটি রঘুনন্দনের মুখে দিয়ে দিয়েছে। রঘুনন্দন নাড়ু খা। ও গো গোপীনাথ গোপী রঘুনন্দন নাড়ু খা। গোপীনাথ গোপীনাথ রঘুনন্দন নাড়ু খা। ঠিক আছে, তোর সেবা হয়েছে, এবার তুই ঘরে। দাদা যাচ্ছিস কোথায়? আমার মাথায় চূড়াটা পরিয়ে দিয়ে যা, খুলে রেখেছিলিস রে। বাঁশিটা ধরিয়ে দিয়ে যা। আবার সাজিয়ে দিল গোপীনাথ। যেই না খালি থালা নিয়ে মায়ের কাছে হাজির হয়েছে, অমনি মা বলছে কি পুজো করে এলি তো থালা খালি কেন? থালা খালি কেন? গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। হ্যাঁ গোপীনাথ না তুই খেয়েছিস? না আমি খাইনি, গোপীনাথ খেয়েছে। আবার মিথ্যে কথা বলে, ঠাকুর নিয়ে ছেলে খেলা করতে নেই। এই হাঁ কর দেখি, হাঁ কর। যেই না হাঁ করেছে অমনি দাঁতের ফাঁকে নাড়ু লেগে আছে। এই তো তোর মুখে নাড়ু লেগে আছে, আর বলছিস গোপীনাথ খেয়েছে? ও মা একটু আছে লেগে না, আসলে ওই গোপীনাথই সব খেয়েছে, শেষকালে একটা নাড়ু জোর করে আমায় খাইয়ে দিয়েছে। দেখেছো ছেলে কত বড় দুষ্টু হয়েছে? বলে নাকি গোপীনাথই সব খেয়েছে, একটা নাড়ু ওকে খাইয়ে দিয়েছে। দেখাচ্ছি মজা, তোর বাবাকে আসতে দে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। 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 প্রসাদী নৈবেদ্য দেখি, প্রসাদী নৈবেদ্য আনো দেখি। শিশু কহে বাপ শুনো সকলে খাইলা তেন। শিশু কহে বাপ শুনো সকলি খাইলা তেন। অবশেষ কিছু নাহি রাখি, অবশেষ কিছু নাহি রাখি। বাবা প্রসাদ চাইছো? হ্যাঁ প্রসাদ কোথায় গেল রঘু? বাবা প্রসাদ পাবে কি করে? আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। হ্যাঁ কি বলছো? ঠিক করে কথা বলো। বাবার সঙ্গে রসিকতা করে কথা বলতে নেই বাবা, বন্ধুর সঙ্গে রসিকতা করো। ঠিক আছে না বাবা, রসিকতা না, আসলে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। তবে তোমাকে আমি সত্যি কথা বলছি, শেষকালে একটা নাড়ু জোর করে আমাকে খাইয়ে দিয়েছে। হে ভগবান, ছোট থেকে ভাগবতের শ্লোক শুনছে আমার ছেলে, কিন্তু ও গোপীনাথের সেবা করতে গিয়ে এরকম ছলনার আশ্রয় নিচ্ছে না তো? সব নাড়ুগুলো নিজে খেয়ে ফেলে গোপীনাথের কথা বলছে না তো? কি জানি কি হলো। না বাবা আমি মিথ্যে কথা বলছি না। ঠিক আছে ঠিক আছে, চলো ঘরে চলো। পরের দিন আবার ভোরবেলায় মুকুন্দ বলছে, রঘু বাবা আজকেও গোপীনাথের পুজো তুমি করবে। বাবা আমাকে পুজোর কথা বলো না, আর অন্য সেবার কথা বলো বাবা, আমি পুজো করবো না। খুব নিষ্ঠুর ঠাকুর, অনেক ডাকতে হয়, অনেক কাঁদতে হয়, দেখো আমি কত মাথা ঠুকেছি। আমি ওসব শুনতে চাই না, তুমি মন্দিরে যাও। রঘুনন্দনের মা বলছে, তুমি কেমন বাবা গো?
কালকে শুনলে ছেলে সব নাড়ু খেয়ে বসে আছে আর বলছে গোপীনাথ খেয়েছে, আজকে আবার ওই ছেলেকে পাঠাচ্ছ। দেখো শোনো রঘু, মা আসলে ও তো আমাদের ছেলে, আমাদের ঘরের সংস্কারটা যদি ও ঠিকঠাক করে ধরে রাখতে না পারে তাহলে কে ধরে রাখবে? কালকে ভুল করে যদি থাকে আজকে আর সে ভুল করবে না। যাও রঘু, নিজে খেয়ে নেবে না নাড়ু, আমি কিন্তু ঠিক বুঝতে পারবো। যাও গোপীনাথের নাড়ু ভোগের সেবা দিয়ে এসো। আবার সেই নাড়ু নিয়ে গোপীনাথের কাছে এসেছে। গোপীনাথ ও গো তুমি কালকে এতগুলো নাড়ু কেন খেলে? বাবা মা কেউ নাড়ু দেখতে পেল না বলে তো বিশ্বাস করলো না, আবার আমার মুখে জোর করে একটা খাইয়ে দিয়েছো। আমার মুখে নাড়ু দেখতে পেলো বলে তো কেউ বিশ্বাসই করলো না তুমি খেয়েছো, সব ভাবছে আমি খেয়ে বসে আছি। আজকে একবার এসো গোপীনাথ, আর একবার খেয়ে যাও, আর আমি বলবো না তোমায়। গোপীনাথ ও গো গোপীনাথ ও গো গোপীনাথ গোপীনাথ ঘন ও গো গোপীনাথ ঘন গোপীনাথ ও গো গোপীনাথ গোপীনাথ যশোদার জীবন শ্রীনন্দন যশোদার জীবন শ্রীনন্দন ব্রজ জীবন ধন ওহে রাধন গোপীনাথ ওহে গোপীনাথ 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 আজকে অনেকবার মাথা ঠুকলো রঘুনন্দন, কিন্তু কই গোপীনাথ তো এলো না। তবে কি ঠাকুরের হৃদয়ে পাষাণ হয়ে গেল। রঘুনন্দন বলছে, ঠাকুর তুমি যদি না আসো আমি যে বাবাকে মুখ দেখাতে পারবো না। এই মাথা ঠুকে যদি আমার মৃত্যু না হয় তাহলে এই যে আমার গলায় ওড়না আছে এই ওড়নাটাতে আমি ফাঁস দিয়ে দেবো। এই বলে যে এই না গলায় ওড়না দিয়ে ফাঁস দিতে গেছে। গোপীনাথ কি আর থাকতে পারে? অমনি গোপীনাথ হস্ত প্রসারিত করে সেই ওড়নাটি টেনে ধরলেন। প্রভু তোর কিছু হলে আমার সেবা কে করবে? দে নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। ও গো গোপীনাথ নাড়ু রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ
গোপীনাথ নাড়ু খাও। মুকুন্দ কবিরাজ বাইরে দাঁড়িয়েছিলেন, তিনি চমকে উঠলেন। মন্দিরের মধ্যে কে যেন বলছে নাড়ু দে। আমার ছেলের তো কণ্ঠস্বর নয় এটা। কে বলল নাড়ু দে? মন্দিরের মধ্যে কে বলল নাড়ু দে? তবে কি আমার ছেলের ডাকে সত্যি গোপীনাথ এসে নাড়ু ভোগ করছে, আস্বাদন করছেন নাড়ু, আর আমি কি সে দৃশ্য দেখতে পারবো না? এই বলে যখনই মুকুন্দ জোর করে দ্বার উন্মোচন করেছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। একই দৃশ্য দেখলাম আমি। যে গোপীনাথকে সারা জীবন পূজা করে এসেছি, কোনোদিন নাড়ু খাওয়াতে পারিনি। আমার ছেলের কাছে তুমি কি ভক্তি পেলে ঠাকুর? তুমি আমার ছেলের কাছে নাড়ু খাচ্ছ, আর আমি দেখলাম আসলে তখন একটি নাড়ু গোপীনাথ অর্ধেকটা খেয়েছিলেন, আর বাকি অর্ধেকটা হাতে থেকে গেল। যেহেতু হঠাৎ মুকুন্দ প্রবেশ করে গেছেন, অমনি বাকি অর্ধেক নাড়ু ধাতুতে রূপান্তরিত হয়ে গেল। যে গোপীনাথের হাতে আমি বাঁশি সাজিয়ে দিয়ে যাই, সেই গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু এলো কি করে? রঘু, অর্ধেক নাড়ু কি করে এলো? বাবা, তুমি অর্ধেক নাড়ু দেখছো, আমি তো দেখছি এখনো গোপীনাথ নাড়ু খাচ্ছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না কেন? গোপীনাথ, তুমি নাড়ু খাচ্ছ, বাবা দেখতে পাচ্ছি না কেন? রঘুনন্দন, তোমার যে ভক্তির নয়নের প্রকাশ ঘটেছে, তোমার বাবার এখনো সেই প্রেমের নয়নের বিকাশ ঘটেনি। তুমি একবার ছুঁয়ে দাও, তবে তিনি আমায় দেখতে পাবেন। বাবা, এই দেখো, যেই না স্পর্শ করেছে রঘুনন্দন, অমনি মুকুন্দ দেখতে পেলেন একটা করে নাড়ু গোপীনাথ ভোজন করছেন। নমো ব্রহ্মণ্য দেবায়। ও ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেল মুকুন্দ সরকার। পরে যখন জ্ঞান ফিরল, দেখলো গোপীনাথের হাতে সেই অর্ধেক নাড়ুই রয়ে গেছে। এ কি রে? এ তুই আমায় কি দেখালি রে বাবা? আমি এতদিন পুজো করেছি, ঠাকুরকে দেখতে পাইনি, আর তুই কি এমন ভালোবাসা দিলি যে গোপীনাথ স্বয়ং নাড়ু ভোজন করলেন? এ তো আমি কাউকে বললেও কেউ বিশ্বাস করবে না। আমার হাতে কি অর্ধেক নাড়ুই থেকে যাবে গোপীনাথের হাতে? গোপীনাথ বললেন, মুকুন্দ সরকার, তোমার ছেলের ভক্তির বাঁধনে আমি বাঁধা পড়েছি। তাই এতদিন যে হাতে আমার বাঁশি থাকতো, সেই হাতে আজকে থেকে ওই অর্ধেক নাড়ুই থাকবে। দূর দূরান্ত থেকে যত ভক্ত আসবে, তারা এই দৃশ্য দেখবে আর বিশ্বাস করবে। এই ঘোর কলি যুগেও কেউ যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে, আমি তার কাছে এসে নাড়ু খাবো, নাড়ু খাবো, নাড়ু খাবো। তাই এখনো সেই গ্রামে গোপীনাথ অর্ধেক নাড়ু নিয়েই দাঁড়িয়ে আছে। গ্রামটি কোথায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি। বর্ধমান জেলায় কাটোয়ার কিছুটা আগে, বর্ধমান থেকে কাটোয়াগামী যে ট্রেন রুট, যে ট্রেন রাস্তা, ওইখানে শ্রীখণ্ড স্টেশন আছে। ওই শ্রীখণ্ড গ্রামে এখনো সেই গোপীনাথ অর্ধেক নাড়ু নিয়ে দাঁড়িয়ে আছেন। আর সেই রঘুনন্দনেরই বংশধরগণ এখনো গোপীনাথের সেবা করছে। অঘ্রাণ মাসের একাদশীতে ওখানে বিরাট বড় অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে আপনারা গিয়ে সারা দিন রাত রসকীর্তন আর সাধনা করতে পারেন। তখন মন্দিরের ভেতর থেকে গোপীনাথ মাঠের মাঝখানে এসে অবস্থান করেন।
একটা বট গাছ তলায়, সেইখানের নাম হচ্ছে বটডাঙ্গা, যেহেতু বট গাছটা আছে। কেন গ্রাম থেকে বাইরে নিয়ে আসা হয় তার কাহিনীটা এবার বলছি। যখন রঘুনন্দন ওইভাবে সেবা করেছেন, সারা বৈষ্ণব জগৎ অবাক হয়ে গেল যে ছোট্ট ছেলে গোপীনাথকে নাড়ু খাইয়েছে। তাই সবাই এসে প্রণাম করতে লাগলো। এমনকি মুকুন্দ কবিরাজ যখন ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে পুরীধামে গেল, তখন স্বয়ং মহাপ্রভু ওই ছোট্ট রঘুনন্দনকে কোলে নিয়ে নৃত্য করেছিলেন যে আমার কৃষ্ণকে তুই নাড়ু খাইয়েছিস, তুই আমার কোলে আয় বাবা, তুই আমার কোলে আয়। আর পুরীধামে যে উৎসব হয়েছিল, সেই উৎসবের প্রথম মালা চন্দনটা ওই ছোট্ট ছেলে রঘুনন্দনের গলায় পরিয়ে দিয়েছিলেন। মালা পরিয়ে দিয়েছিলেন, চন্দন কপালে দিয়ে দিয়েছে, প্রথম সম্মান। এবার ওই ছোট্ট ছেলেটাকে সম্মান করেছে, তাতে কারোর আবার একটু অভিমান হচ্ছিল যে এত ছোট ছেলেকে নিয়ে মহাপ্রভু এত সম্মান দিচ্ছেন। ওই ছোট্ট ছেলেকে কোলে তুলে নেচেছেন মহাপ্রভু পুরীতে। আর মুকুন্দ কবিরাজকে বলেছিল, মুকুন্দ তোমাকে একটা প্রশ্ন করবো, বলুন ঠিক করে বলো তো, রঘুনন্দনের বাবা তুমি না রঘুনন্দন তোমার বাবা? এবার জেনে শুনে মহাপ্রভু এই কথা বলছেন। তখন রঘুনন্দন মুকুন্দ কবিরাজ একটু বুঝে নিয়ে হাত জোর করে বলছে, প্রভু তুমি ঠিক ধরেছ, আমি ওর জন্মদাতা বাবা আর ও আমার ভক্তিদাতা বাবা। মুকুন্দের উত্তরটা কি সুন্দর, আমার সবার কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে, রঘুনন্দন হইতে, অতএব রঘু পিতা আমারও নিশ্চিতে, অতএব রঘু পিতা আমার নিশ্চিতে। প্রকেবার শূদ্র সন্ন্যাসী জ্ঞান নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যার কাছ থেকে কৃষ্ণ ভক্তি পাওয়া যায় সেই তো গুরু, সেই তো বাবা। আমি স্বয়ং কৃষ্ণকে দেখতে পেয়েছি আমার ছেলের কৃপায়, কাজেই আমি ওকে জন্ম দিলেও ও আমার হৃদয়ে ভক্তি প্রেম জন্ম দিয়েছে। তাই আমি ওর জন্মদাতা বাবা আর ও আমার প্রেম দাতা পিতা। ছোট্ট ছেলের এই নাম ডাক যখন ছড়িয়ে পড়ল, তখন এই খানাকুলে অভিরাম ঠাকুর থাকতেন। অভিরাম ঠাকুর শ্রীরাম সখা। সেই অভিরাম ঠাকুর যখনই শুনলেন স্বয়ং মহাপ্রভু নাকি ছোট্ট ছেলে রঘুনন্দনকে কোলে নিয়ে নেচেছে, তাহলে আমিও বাবা কি থাকি কেন, একবার পরীক্ষা করেই আসি। এতই যখন পরীক্ষা করছি, ওই অভিরাম ঠাকুর নাচতে নাচতে তখন চলেছেন শ্রীখণ্ড গ্রামে। পূরবে শ্রীদাম এবে অভিরাম, মহাতেজ পুঞ্জরাশি। পূরবে শ্রীরাম এবে অভিরাম, মহাতেজ পুঞ্জরাশি। পূরবে শ্রীরাম এবে অভিরাম, মহাতেজ পুঞ্জরাশি। বাঁশি বাজাইয়া ভ্রমিয়া ভ্রমিয়া, বাঁশি বাজাইয়া ভ্রমিয়া ভ্রমিয়া, শ্রীখণ্ড গ্রামেতে রবি শ্রীরাম এবে অভিরাম, শ্রীখণ্ড গ্রামেতে আসি। রবি শ্রীরাম এবে অভিরাম, শ্রীখণ্ড গ্রামেতে আসি। শ্রীখণ্ড গ্রামে এসে মাঠের মাঝখানে একটা বড় বট গাছ দেখতে পেলেন। বড় বট গাছ দেখে অভিরাম ভাবলেন এইখানেই আমি ছায়ায় একটু বিশ্রাম নিই। যখনই ওই বট গাছের ছায়ায় এসে বিশ্রাম নিচ্ছেন, মুকুন্দ কবিরাজ এসেছে প্রণাম করতে। মুকুন্দকে বলছে অভিরাম ঠাকুর মুকুন্দকে বলছে, মুকুন্দ শুনেছি তোমার ছেলে রঘুনন্দন নাকি গোপীনাথকে নাড়ু খাইয়েছে। এত বড় সাহস, এই কথা প্রচার করছো তুমি? ভক্তি নিয়ে ধান্দাবাজি? হ্যাঁ, ছেলে আমার গোপীনাথকে নাড়ু খাইয়েছে, এই কথাটা ভালো করে প্রচার করলে একটু বেশি বেশি দক্ষিণা পাওয়া যাবে। এই দেখিয়া মুকুন্দে কহায়ে আনন্দে, কোথা শ্রী রঘুনন্দন। এসব ধান্দাবাজি তাহারে দেখিতে তাকে আমার সামনে নিয়ে এসো। আইনু হেথাতে
করাও মোরে দর্শন পুরবে শ্রীরাম শ্রীরাম এবে অভিরাম মহাতেজ পুঞ্জরাশি শ্রীরাম এবে অভিরাম মহাতেজ পুঞ্জরাশি পুরবে শ্রীরাম এবে অভিরাম মহাতেজ আমার ছেলে গোপীনাথকে নাড়ু খাইয়েছে, তো আমি কি করব? আমি নিজে ডাক্তার মানুষ, চোখে দেখেছি, অবিশ্বাস তো করতে পারি। ঠিক আছে ঠিক আছে, ওসব ঢং অন্য লোকেরকে শোনাবে। তোমার ছেলেকে আমার সামনে নিয়ে এসো, আমি তাকে প্রণাম করব। প্রণাম? তুমি প্রণাম করেছো বলে নিত্যানন্দের ছেলে মারা গেছে, আমার ছেলে বেঁচে থাকবে? ওসব জানি না, ছেলেকে নিয়ে এসো আমার সামনে। আমি দেখছি 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 কোথায় আছে। মুকুন্দ কবিরাজ তো ভয় পেয়ে গেলেন। ওদিকে রঘুনন্দন যখন শুনেছে এত বড় মহাপুরুষ এসছে আমাদের গ্রামে, বটগাছ তলায় বসে আছে, যা একবার প্রণাম করে আসে। ছোট্ট রঘুনন্দন এদিক ওদিক ঘুরতে ঘুরতে অভিরাম ঠাকুরের কাছে এসে প্রণাম করেছে। এই ছোড়া, হেরে তুই অতি ভক্তি একেবারে ঢিপ করে প্রণাম করলি। কি নাম তো? আমার নাম রঘুনন্দন। হ্যাঁ দাঁড়া দাঁড়া, কি নাম? রঘুনন্দন। বাবার নাম কি? মুকুন্দ কবিরাজ। এই মুকুন্দের বেটা রঘু, যার গল্প শুনছি সেই তুই? তুই নাকি গোপীনাথকে নাড়ু খাইয়েছিস? এই সব কথা বলে বেড়াচ্ছিস লোককে। অভিরাম ঠাকুর, আমি গোপীনাথকে নাড়ু খাইয়েছি এ কথা কে বলল? এই তো, এবার আসল কথাটা তোর মুখে পাবো। বল শোনা, তাহলে আসল কথাটা কি? সাধু বাবা, গোপীনাথ কৃপা করে আমার কাছে নাড়ু খেয়েছেন, আর লোকে বলে বেড়াচ্ছে আমি নাকি তাকে নাড়ু খাইয়েছি। ও বাবা, এ ছেলে ছোট হলে হবে কি, বেশ ভক্তি জগতের, হ্যাঁ ভক্তি জগতের আসল ব্যাপারটিও বুঝে গিয়েছে, যে দৈন্য হচ্ছে ভক্তি জগতের শেষ কথা। দৈন্যটা ঠিক রেখেছে, যে গোপীনাথ খেয়েছেন, লোকে বলে আমি খাইয়েছি। তা ঠিক আছে বাবা, গোপীনাথ যখন তোমার কাছে নাড়ু খেয়েছেন, গোপীনাথ আমার বন্ধু হয়, শুনেছ? হ্যাঁ, এটা শুনেছি, আপনি নাকি শ্রীকৃষ্ণেরই বন্ধু, সেই দাপর যুগ থেকে কলিযুগে এসেছেন। তা শুনেছি যখন, ওইখানে দাঁড়াও, আমি তোমায় প্রণাম করব। হ্যাঁ, আপনি আমার গোপীনাথের বন্ধু, আপনি যদি আমায় প্রণাম করেন, আমার তো নরকেও জায়গা হবে না। কিচ্ছু হবে না তো। তুই সত্যি সত্যি যদি আমার ভাই কানাইকে নাড়ু খাইয়ে থাকিস, তোর কিচ্ছু হবে না। আর যদি মিথ্যে রটনা করে থাকিস, মাথা ফেটে মরবি তুই। এতে কো বলিয়া এতে কো বলিয়া প্রণাম করিল 2 4 5 7 2 4 5 7 প্রণাম করলেন। প্রথমবার কই কিছু তো হলো না, আর একবার, দুবার প্রণাম, তাও তো কিছু হলো না। 4 বার, 5 বার, 7 বার প্রণাম করলেন। তাতেও যখন রঘুনন্দন অক্ষত অবস্থায় দাঁড়িয়ে হাসছে, অভিরাম ঠাকুর বলেন, তুই করেছিস কি রে? আমার একটা প্রণাম নিত্যানন্দের ছেলেরা সহ্য করতে পারেনি, তোকে আমি 7 বার প্রণাম করলাম, তবু তুই অক্ষত রইলি। তবু নাহি মরে লইয়া তাহারে, তবু নাহি মরে লইয়া তাহারে, অভিরাম লইলা কাঁধে, অভিরাম লইলা কাঁধে, অভিরাম লইলা অভিরাম লইলা কাঁধে, অভিরাম লইলা কাঁধে, নাহি মরে দেখিয়া তাহারে, অভিরাম লইলা কাঁধে। তবু নাহি মরে
দেখিয়া তাহারে অভিরাম লইলা কাঁধে পুরবে শ্রীরাম মহাতেজ পুঞ্জরাজ পুরবে শ্রীরাম অভিরাম গরে গরে রে গরে গরে গ সরে সরে নি সা গরে সরে নি সা নি 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 সা নি 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 সা নি 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 সা 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 নি গরে গরে গ সরে গরে গরে গ সরে 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 নি সা নি সা দা নি ধা নি ধারে ধনি 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 পারে রে গ শ্রীরামে অভিরাম মহাতেজ পুঞ্জরাশি পুরবে শ্রীরাম অভিরাম মহাতেজ পুঞ্জরাশ পুরবে শ্রীরামে অভিরাম মহাতেজ পুঞ্জরাশি স্বয়ং অভিরাম ঠাকুর যখন দেখলেন 7 বার প্রণামেও তার মৃত্যু হলো না, সেই রঘুনন্দনকে কোলে নিয়ে নাচতে নাচতে মুকুন্দের কাছে গিয়ে বলছে, মুকুন্দ তোমার ভয় নেই, এই যে তোমার ছেলে আমার কোলে, আমি ওকে প্রণাম করেছি, ও অক্ষত অবস্থায় আছে, মানে আমার ভাই কানাইকেও নাড়ু খাইয়েছে, তোমার এই গ্রাম আজ থেকে আর গ্রাম রইল না, মহাতীর্থে পরিণত হলো। অভিরাম ঠাকুর সেখান থেকে চলে আসেন পরবর্তীকালে এইখানেই তিনি চিরকালীন ভাবে বাস করেন। এখনো অভিরাম ঠাকুরের সেবিত গোপীনাথ এই খানাকুলে কৃষ্ণনগরে আছে। আর অভিরাম ঠাকুরের নিজেরও একটি বিগ্রহ এইখানে দেখতে পাওয়া যায়। এখানকার শ্রী বিগ্রহের একটা অদ্ভুত বৈশিষ্ট্য, যত বড়ই ধুতি হোক ঠিক ছোট করে পাকিয়ে পাকিয়ে এনারা ওই ছোট্ট বিগ্রহের মধ্যে কিন্তু অত বড় ধুতিটাকেও পরিয়ে দিতে পারেন। এই কৌশলটা সবার কিন্তু জানা নেই, এটা আমার খুব ভালো লেগেছে। আবার দর্শন করার সুযোগ নিশ্চয়ই পরে পাবো। আপনারাও সবাই দর্শন করবেন অভিরাম ঠাকুরকে এবং বর্ধমানের শ্রীখণ্ডে গিয়ে রঘুনন্দন ঠাকুরের সেবিত সেই গোপীনাথ দর্শন করবেন, প্রণাম করবেন। অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ুই আছে করে যত ভাগ্যবান জনে, আরে দেখে যত ভাগ্যবান জনে, দেখে যত ভাগ্যবান জনে, ওই ব্রজের মদন যেই শ্রী রঘুনন্দন সেই ব্রজের মদন নেই শ্রী রঘুনন্দন সেই, এই উদ্ধব দাস রস ভনে, এই উদ্ধব দাস রস ভনে, এই উদ্ধব দাস রস ভনে, উদ্ধব দাস রস ভনে, এই উদ্ধব দাস রস ভনে। একবার দেখে এসো ভাই, দেখে ওই নাড়ুধারা গোপীনাথ, দেখে এসো ভাই নাড়ুধারা ওই গোপীনাথ, শ্রীখণ্ড গ্রামের মাঝে নাড়ুধারা গোপীনাথ, শ্রীখণ্ড গ্রামের মাঝে নাড়ুধারা ওই গোপীনাথ। শ্রীখণ্ড গ্রামের বলো জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, বলো জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ। জয় গৌর ভক্তবৃন্দ স্টেজে আসেন না, স্টেজে কেউ সবে আসবেন মিলে না। করো মোরে প্রেম ভক্তি দান, তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, এই কৃপা করো হে, এই কৃপা করো যেন হে, মদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে। যেন মদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা মদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা মদন ভরে গাইতে পারি, গৌর গোবিন্দ লীলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।